নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবার। আশা করি সবাই গরমে একটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, আমি সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে এখন টিফিন খেতে বসছি। হ্যাঁ, টিফিন খেতে বসছি, কিন্তু এখন টিফিনের টাইম হচ্ছে আমার 11:30। এই টাইমে এখন আমি টিফিন খেতে বসছি। যাই হোক, ম্যাগি আর পাউরুটি বাটার দিয়ে চিনি দিয়ে খাচ্ছি। হ্যাঁ, আমি আলুগুলো একটু শক্ত শক্ত খাই, একদম গলে যাওয়া আলু না আমি একদম পছন্দ করি না। যাই হোক, সঞ্জিতকে বললাম ম্যাগিটা টেস্ট করে দেখ। সঞ্জিত বললো কি কাঁচা কাঁচা খাবো না। তারপর দেখুন তুললো, দেখুন কতটা তুলে নিল। ওমা, তারপর দেখি প্লেটটাই ধরে তুলে নিল। কী হলো কেসটা? আমি বললাম কী রে, কী ব্যাপার? বলছে না এইটুখানি খাবো, আর খাবো না। এইটুখানি খাবো বলে তো 15 প্যাকেটের মধ্যে তো অর্ধেক ও 10 টাকার ওই একাই খেয়ে নিল। আমি তো 5 টাকা আর কয়েকটা আলু দিয়ে খাবো। তারপর বললাম ছাড় আমার ম্যাগি, চুপচাপ বাটার পাউরুটি খা। তারপরে ওকে বাটার পাউরুটি দিলাম, ও 3 পিস খেলো আর আমি 1 পিস বাটার পাউরুটি আর ম্যাগি খেলাম। পেটটা কি ভরলো বলুন তো? আমার ম্যাগিটা খেয়ে নিল। যাই হোক, রবিবার অনেকগুলো কাজ আছে, ছুটির দিন বলে কথা, সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। ছাতা আর কি গাড়িতে থাকে, কি আর বলবো, কষ্টের কথা। যাই হোক, এইখানে দেখুন হাওয়া দিতে বসছে। আমি তো প্রথমে ভাবলাম ওটা ভেঙে গেল, কি একটা আওয়াজ হলো টুক করে। তা আমি তো ভাবলাম ভেঙে গেল, ও নিজেও ভাবলো ভেঙে গেল। তারপর একটা কাকাকে ডাকলো, তা হাওয়াটা তো দিল, 2টো চাকায় হাওয়া ভালো মতন দিল। তারপর সমুকে বাড়ি থেকে তুললাম। দেখুন ও চশমাটা দেখুন তো, নতুন এইমাত্র কিনেছে, কিছুক্ষণ আগেই কিনেছে। কীরকম কানা অন্ধ কানুনের মতন লাগছে। যাই হোক, জোড়াপুকুর পাড়ে আস্তে আস্তে দুম করে লিক হয়ে গেল। আবার 2টো চাকা ঠিক করলো, ঠিক করে 100 টাকা চলে গেল, চুনা লেগে গেল। তারপরে এলাম শুভদাদের বাড়ি। এই কারণের জন্য শুভদাদের বাড়িতে এসেছি। লেবু পাতাটা এত সুন্দর গন্ধ, লেবুটা কোনো দিনও খাইনি, তো 2টো লেবু পেড়ে দিল এই ভাইটা, একসাথে ছিল। কি সুন্দর লেবুগুলো, কত বড় বড়, এগুলো নাকি গন্ধরাজ লেবু। যাই হোক, পাখাটার কালারটা খুব সুন্দর আর পাখাটার হাওয়াটাও খুব দারুণ। তারপর বৌদি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিল। চা করবে বলেছিলাম, আমি বললাম না গরমে চা করতে হবে না, কে খাই গরমের চা? উফ, বাপরে বাপ, মিষ্টি আনবে বলছে, আমি যে কিচ্ছু না। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে রাখিদের বাড়ির ওখানে সামনে গেছিলাম, সমু গেছিলো একটু, তাই ওখানে গিয়ে খেলাম আইসক্রিম। তারপরে এই কোন ধ্যারধারা গোবিন্দপুরে এসছে ওরা খেলা দেখতে। এখানে নাকি কোন খেলা চলছে ওদের, কোন ক্লাবের হয়ে সমুদের, তো ওইখানে এসে খেলা দেখতে। কি বলবো, কৃষ্ণচূড়ার ওপরে গাছগুটটা খুব সুন্দর লাগছে। আর এইটা নাকি মাঠ, কি বলবো, এত রাগ ধরছিল ওর ওপর। ওদের দুজনের সাথে আমি খেলা দেখতে যাই, কিন্তু এই রকম। তারপর বাড়িতে এসে দেখি মা মটন করেছে। মটন আজকে রবিবারের স্পেশাল শো স্টপার ছিল আমাদের, মটন। তারপরে শুভদাদের গন্ধরাজ লেবুটা কাটলাম, কেটে লেবুটাকে একদম চটকালাম। লেবুটার রস কম, কিন্তু গন্ধ অসাধারণ। একটু মোটা চামড়া, সেই জন্যই রসটা কম, কিন্তু খেতেও ভালো, গন্ধও ভালো। তো ভাতের সাথে মেখেছিলাম। আমি মটন খুব একটা পছন্দ করি না, কিন্তু দেখে মনে হচ্ছিলো খুব ভালো হয়েছে, যেহেতু আমার মা রান্না করেছে। আর আলু আর ঝোলটা আমি খাই, তো আলুটা খাবো বলেই বসেছিলাম। তারপর সঞ্জিত বললো একটু ভাতটা মেখে দে, কারণ ভাতটা ছিল গরম, তাই একটু ভাতটা মেখে দিচ্ছিলাম। আর আমার গরম গরম খেতে যেই শান্তি লাগে, ঠান্ডা ঠান্ডা খাবারে সেই শান্তি লাগে না। যাই হোক, ওর আবার গরম খেতে প্রবলেম। আমার বাবারও দেখেছি গরম খেতে প্রবলেম, ভাত বেড়ে রেখে ঠান্ডা হয়ে জল হয়ে যাবে, তারপর দেখি এরা দুজন খায়। যাই হোক, আমি তো গরম গরম মাখলাম, গরম গরম মেখে তারপর ওকে খাওয়াতে গেলাম। তারপর আমি নিজেও খেলাম। সত্যি বলছি, অসাধারণ হয়েছে, অসাধারণ। উফ, এসিতে বসে গরম গরম ধোয়াটা সাদা ভাত আর মটন খেতে অসাধারণ হয়েছে। মাংসগুলো কিন্তু ও খেয়েছে, আমি একটাও খাইনি মাংস। আর এই দেখুন, পুরো প্লেট একদম পরিষ্কার করে দিয়েছে। এই যে মাকে বলছে মা ভালো হয়েছে, অমনি ভাও খাওয়া শুরু হয়ে গেছে আমার মা, দেখেছেন? আর এই ফর্সা ফর্সা হাতটা আমার তো কামড়ে দিতে ইচ্ছে করছিলো, দাঁতগুলো শুলাচ্ছিল। যাই হোক, তারপরে সঞ্জিত বললো নিজের দাঁতকে কন্ট্রোলে রাখ। আমার ভাইও খেতে বসছে ফোন দেখে। তারপরে রেডি হলাম বলতে বেসিক্যালি শুধু জামাটা চেঞ্জ করেছি। আর এই দেখুন, ঠোঁটের তলে একটা ব্রণ হয়েছে, কপালে একটা ব্রণ হয়েছে। কি বলবো, এখনই বেরোবো, এখনই এইসব হয়েছে। এখন হয়নি, 2 দিন আগেই হয়েছে, আমি দেখেছি। কিন্তু এগুলো 2 দিন পর একটু ঘুরতে যাওয়া আছে, আর এইসব হচ্ছে। যাই হোক, তারপরে বেরিয়ে গেলাম একটা নিমন্ত্রিত বাড়িতে, নিমন্ত্রণ করেছে আমাকে আর সঞ্জিতকে অ্যালেক্সদা। তো অ্যালেক্সদার বাড়িতেই যাচ্ছি, বেশি দূর না, বাড়ি থেকে বাইকে যেতে জোর 2 মিনিট। এই যে দেখুন চলে এসেছে অ্যালেক্সদাদের বাড়িতে। অ্যালেক্সদার মা বলছে বউ যা বলবে সেটাই তো শুনতে হবে, তাই না? আচ্ছা, অ্যালেক্সদার বাড়িতে এসেছি, তার কারণ হচ্ছে অ্যালেক্সদার হোলসেলের পুজো ছিল, লক্ষ্মী গণেশ, সেই কারণেই এসেছি। তারপরে এসে শান্তকে ডাকলাম, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। প্রথমে থালা দিল, তারপরে একটা গ্লাস দিল, গ্লাসের মধ্যে জল দিল। হ্যাঁ, গ্লাসে জলটা দিতে গিয়ে গ্লাসটা উল্টে যাচ্ছিলো, তারপরে আমি আবার ঠিক করে দিয়ে দিল। তারপরে দিল গরম গরম ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইস বলতে এখানে পিস পোলাও, আই থিঙ্ক এটা ফ্রাইড রাইস নয়। মটরশুঁটি ছিল, কাজু কিশমিশ ছিল, তো সেই জন্য বলবো আমি এটা পিস পোলাও ছিল, নট ফ্রাইড রাইস। তারপর আলুর দম দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম, ঝাল ঝাল আলুর দম দিয়ে, মিষ্টি মিষ্টি রাইস। বেশ ভালো না খেতে, কম্বিনেশনটা কিন্তু খুব ভালো।
কিন্তু বিশাল গরম ছিল। আমি তো ঘামছি, সঞ্জিত তো দরদর করে ঘামছে, উফ কী ঘামছে। এই এখন গরমকালে নিমন্ত্রণ বাড়ি মানে যদি পাখা এসি মাথার ওপর না থাকে না, তাহলে তো ঘামতেই হবে। তারপরে রাইস আলুরদম দিয়ে খাওয়ার পরে আমার ফেভারিট চলে এসছে পনির। আজকে আমি অনেক কিছু খেয়েছি, যাই হোক। তারপরে খেলাম আমসত্ত্ব খেজুর দেওয়া চাটনি। তারপর বললাম 2টো পাঁপড় দিতে, কতগুলো পাঁপড় দিয়ে দিল শুনে না নাকি দাদাটা কানে, আমি বুঝি না। আমি এতগুলো পাঁপড় খাই বলুন তো? আপনারা তো আমার খাবার দেখেছেন, আমি এতগুলো পাঁপড় একদম পছন্দ। তারপরে আমি রসগোল্লাও খাবো না বললাম, রসগোল্লাও দিয়ে দিল। যাই হোক, কী কারণে শোনেন না জানি না। আমি রসগোল্লাটা সঞ্জিতকে ট্রান্সফার করে দিলাম। তারপর পাঁপড় 2টো চটকে খেলাম, কারণ কি ওইভাবেই আমার ভালো লাগে। একটু লেবু থাকলে আমি একটু লেবুর রস দিয়ে খেতাম। সন্দেশটা বেশ ভালো ছিল আর হাজমোলাটাও বেশ ভালো ছিল, এই দুটো আমার পছন্দের ছিল। আর দেখুন কী পরিমাণে ঘামছে। তারপরে সবার সাথে দেখা টাকা করে কথা বলে বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটা লম্বা ঘুম দেবো, কারণ কি আমার খুব ঘুম পাচ্ছে আর আমি প্রচুর গরম লাগছে, এখন আমি এসিতে গিয়ে ঢুকবো। তারপরে আবার ঘুম থেকে উঠে সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম। রেডি কিছু নেই, গরমে রেডি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, শুধু লাইনার পরেছি, একটা টিপ পরেছি, লিপস্টিক পরেছি। তারপরে একটুখানি পেঁয়াজি খেলাম, কারণ কি সন্ধ্যেবেলা হয়েছিল, খিদে পেয়ে গেছিলো। তাই কন্যগড় এই দোকানটা পেঁয়াজিটা খুব ভালো বাজে। 3টে পেঁয়াজি আর একটা এই যে নিম্বু পানি নিলাম। তারপরে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলাম শ্রীরামপুর, কারণ কি 2জন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। 2জন মানুষ আগের বছর থেকে আমরা ডেট ফিক্সড করে আসছি রোববার করে। তো কোনোভাবেই রোববারটা আমাদের হচ্ছিল না, মানে নয়তো আমার হচ্ছিল না, বেশিরভাগটাই আমার হচ্ছিল না, নাহলে সঞ্জিত হচ্ছিল, নাহলে গৌতমীর হচ্ছিল, নাহলে সুচন্দিতার হচ্ছিল না, নাহলে ভাস্করদা হচ্ছিল না। এইভাবে কোনোভাবেই হচ্ছিল না রোববারটা, মানে 2024-এর একটা রোববারও আমরা হয়নি, 2025-এর প্রথম দিক দিয়েও একবারও হয়নি। তো ফাইনালি আজকে গিয়ে হলো, তাই আজকে 2জনের সাথে দেখা করতে গেলাম। আর এই দেখুন শ্রীরামপুর RMS মাঠ, খুব হাওয়া দিচ্ছে, যেই কারণে মনটা একটু ফুরফুরে ঠান্ডা লাগছে। তারপর 2টো ম্যাঙ্গো ললিপপ আইসক্রিম নিলাম, কিন্তু এই আইসক্রিমগুলোই নৈহাটি বড়মা যখন দেখতে গেছিলাম তখন 20 টাকা করে নিয়েছিল, এটা 5 টাকা দাম ছিল, তখন ওখানে 20 টাকা নিয়েছিল। এইভাবে কিন্তু মানুষের কাছ থেকে অত্যাচার করে টাকা পয়সা নেওয়া একদম উচিত না, যেটা ন্যায্য দাম সেটাই নেওয়া উচিত। এই যেই 2জন মানুষের সাথে বলছিলাম না, এই যে ভাস্করদা সুচন্দিতা, আমি কিন্তু অন্য কোথাও যাবো বলছিলাম, কিন্তু এরা আমার কোনো কথা শুনি, এরা পার্কেই যাবে, তাই এরা পার্কেই গেছে। মাথাটা খারাপ করে দিয়েছে। আমি বলছিলাম একটু চল ফিশ ফ্রাই খাই, মদনের মিক্স চাউমিন খাই, না পার্কেই যাব, পার্কের অ্যাম্বিয়েন্স ভালো, পার্কেই যাব, পার্কেই গেছে। ঠিক আছে, যাই হোক, ভালো কথা। তাদের যেহেতু তারা খাওয়াচ্ছে, তাদের তো ডিমান্ডটা শুনতে হবে, তাই না? তাই জন্য আমরা 4জনে মিলে পার্কে গেলাম। হ্যাঁ, এখানে একজন মিসিং, গৌতমী, ও আসতে পারেনি, ওর বাড়িতে লোকজন এসছে বলে ও আসতে পারেনি। তারপরে এই দেখো কুকুরটা দেখেছো? ওরে বাবা রে, কি মোটাসোটা, কি বড়সড় কুকুর, এটা কিন্তু মেয়ে কুকুর। তারপর মেনু কার্ড চলে এলাম। মেনু কার্ড যখনই কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখি আমি তো কনফিউজড হয়ে যাই যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো, বুঝেই পাই না কোনটা ছেড়ে কোনটা খাবো। অলরেডি আমি সকালবেলা পনির খেয়েছি, মাটনও খেয়েছি, হ্যাঁ 2টো কমপ্লিট আজকে সারাদিনে কোটায়। তারপরে আবার এখন এইখানে এসছি, এইখানে কে কী অর্ডার করবে আমি ঠিক জানি না, তো সবাই সবার মতন করে অর্ডার করেছে সুন্দর করে। আর ওপাশে সুচন্দিতা কী দেখছিলিস? ছেলে দেখছিলিস? এই তো অপোজিটে ছেলেটাই বসে আছে, কিন্তু লোকের ছেলেকে দেখছিলিস কেন তুই? ভাস্করদা বলছিল যে হ্যাঁ মনে হচ্ছে আমার পাত্তাটা কেটে যাচ্ছে। এই যে এইটা চলে এলো। প্রথম স্টার্টার এসেছিলো ক্রিসপি চিকেন, ভালো ছিল, বেশ মিষ্টি ছিল, ঝাল কম ছিল, ওদের জন্য ভালো ছিল, আমার জন্য মিষ্টিটা ছিল, ঠিক আছে চলে যাবে মোটামুটি। তো আমারও মোটামুটি খারাপ লাগেনি। তারপর এই যে স্যালাডটা দেখছেন, এই স্যালাডটা একদম আমি অর্ডার করিনি, এই স্যালাডটা অর্ডার করেছে সুচন্দিতা একা। ও ঠিক আমার মায়ের মতন, ঠিক ওর মানে চয়েস, ওর চলাফেরা ঠিক আমার মা। ও এমনিতেও আমার মা, অফিসেও আমার মাই ছিল। যাই হোক, সবসময় ভালো করে বোঝাতো, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বোঝাতো। আর আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিকেন। তার মানে সকাল থেকে খেলাম হচ্ছে মাটন, পনির, চিকেন, ফিশ, ডিমও খেয়েছি, কারণ মিক্সড ফ্রাইড রাইসে তো ডিমও থাকে, তাই না? তো ডিম, চিংড়ি মাছ, চিকেনও থাকে, তো সবই খেয়েছি আজকে আমি সারাদিনে, সবই খেয়েছি আমি আর সঞ্জিত। বাহ, হ্যাট্রিক করেছি আমরা আজকে। যাই হোক, এখন ফাইনালি খেতে বসছি, বেশ ভালো লাগছিলো, গরম গরম খাবারগুলো এসেছিলো। আমার তো চিলি ফিশ দিয়ে ভেজ ফ্রাইড রাইসটা হেভি ভালো লাগে খেতে। তারপরে এই যে মৌরি মিষ্টিটা দিয়েছে, এই মৌরি মিষ্টিটা ওরা কতটা দিয়েছে, আর ওরাও কত করে খেয়েছে। এই যে বিলটা দেখে বেচারার হার্ট অ্যাটাক চলে আসবে, কিন্তু কিছু করার নেই, সে 2 বছর ধরে খাওয়াবে বলছিল, খাওয়াতে তো এখন হবেই। যাই হোক, ফাইনালি বাড়ির দিকে ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন, যা গরম পড়েছে তাতে একটু ঠান্ডা খাবেন, ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস না, ভালো ঠান্ডা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।